হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার আমি নতুন যেই আজকের আড্ডাটায় আমি একটা বিষয় নিয়ে, বাংলাদেশের একটা প্রেক্ষাপটের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। রাজনৈতিক বিষয়ই, তবে আমি রাজনৈতিকভাবে আমি কোনো দল করি না। আমি নিজস্ব মতামতে আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে বিগত কয়েকদিন যাবৎ আপনারা বিশেষ একটা দল, বিশেষ বলতে বিএনপি, ওনারা ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন, দেশে এসেছেন, সেটা নিয়ে খুবই একটা ভালো পরিমাণে একটা আমরা নিউজ, গণমাধ্যম এগুলোতে আর কি দেখতে পাচ্ছি। তো আমি বলতে চাচ্ছি যে এটা নিউজ করছেন উনি বিগত কয়েক বছর পর দেশে আসছেন। এটা একটু এরকম নিউজ হবে অনেক, এটা স্বাভাবিক, এটা কোনো ওরকম বিষয় না। তবে আমরা একটা দিক থেকে খুবই খুবই একটা দিক থেকে আমরা আসলে বিচলিত বলতে কথাটা বলতে হচ্ছে যে এই যে হাদি হত্যা হলো, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে হাদি হত্যা হলো, সেটার বিচার কতদূর আগালো, এবং উনি এমন একটা টাইমে দেশে আসছেন যে এখানে হাদি হত্যা হয়েছে, হাদিকে খুন করা হয়েছে, যে কোনো একটা দল এর সাথে যুক্ত, এবং একাধিক দলও হতে পারে এর সাথে যুক্ত আছে। দেখেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে এটা নিয়ে কাজ করার খুব সংখ্যক মানুষ, খুব কমই আছে। তো আমরা বিগত দিনে দেখে এসেছি যে বেগম খালেদা জিয়া উনি দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য অনেক লড়াই করেছেন। এমনকি উনি নিজের মাতৃভূমি ছেড়ে কখনোই কোথাও যাননি। কেন যাননি? উনি দেশকে ভালোবাসেন, সে কারণে যায়নি। আর বিশেষ করে যে কথাটা আর কি বলতে হচ্ছে যে উনি একদিকে তো উনি দেশকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, এবং নিজে দেশে থেকে সেটাকে উপভোগ করার চেষ্টা করেছেন, এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। সে কোথাও পালিয়ে যায়নি। তিনি কারাভোগ করেছেন, কিন্তু সে কোথাও পালিয়ে যায়নি। সে দেশে থেকেছেন, সে অত্যাচার সহ্য করেছেন, সে তাদের নেতাকর্মী, যারা তার নেতাকর্মী আছে, তাদের পাশে থেকেছেন। তো আমরা যেই প্রসঙ্গটা নিয়ে আর কি, মূলত যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে ওনার ছেলে তারেক রহমান, উনি দেশে এসেছেন এই যে মাত্র কয়েকদিন হলো। তো উনি আসার পরপরই ওনার আম্মা ইন্তেকাল করেন। এখন জানি না এটা ওনার আম্মা, আমি কয়েকটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভালো অ্যাক্টিভিটি রাখি আমি, সে কারণে আমি কয়েকটা মাধ্যম থেকে আর কি জানতে পারি যে উনি আগেই মারা গেছেন। ওনার মারা যাওয়ার সংবাদটা প্রচার করা হয়নি। হ্যাঁ, সেটা হতে পারে। কোন দিক থেকে হতে পারে? যেমন ওনাকে যখন বিদেশে নেওয়ার একটা কথা হচ্ছিল, সেই সময় কিন্তু উনি তখন প্রচণ্ড অসুস্থ ছিল। ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, সুচিকিৎসা দেওয়া হবে, সেরকম একটা কিছু করা হচ্ছিল। তার ঠিক কয়েকদিন আগেও তারেক রহমান বলেছেন যে উনি দেশে আসবেন না, উনি আসলে প্রবলেম আছে। সে হুট করে 25 তারিখে কিভাবে ঘোষণা দেয় যে আমি হুট করে 25 তারিখের আগে ঘোষণা দিয়েছে, কিন্তু আমি 25 তারিখ দেশে আসছি। এটা কি আমাদের ভাবায় না যে ওনার আম্মা ইন্তেকাল করছেন, যেহেতু বিদেশেও যায়নি, এবার কেয়ারাই ছিল। তো বিভিন্ন জল্পনা কল্পনা নিয়ে অনেক কথা মাথার ভিতর ঘুরছে। ঠিক সেই সময়টা আর কি ওনার মৃত্যুর সংবাদটা পাই আমরা। তো আমরা খুবই শোকাহত।
তবে রাজনীতি আসলে মৃত্যু নিয়ে রাজনীতি করা আমি মোটেও কাম্য মনে করি না। তবে এটা কতটুকু সত্য সেটাও আমি জানি না, তাই আমি ডিক্লার দিয়ে কিছু বলতে পারছি না। একদিন এসব জিনিস উঠে আসবে, সেদিন সেদিন আপনারা জানতে পারবেন। তো আমি এই বিষয় নিয়ে আর বেশি একটা কথা বলতে চাচ্ছি না। আসলে আমার মনের ভাবটা আমি প্রকাশ করলাম। এখানে কোনো রাজনৈতিক দলকে হেয় করা অথবা ছোট করা অথবা সেটা নিয়ে কথা বলার মতো মন মানসিকতা নিয়ে আমি ভিডিওটা তৈরি করিনি। সেভাবেই আপনারা ভিডিওটা নেবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া। আপনাদের কমেন্টগুলো, মতামতগুলো জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। টাটা।